হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা রেস্টুরেন্টে খেতে গেলে প্রায়শই তন্দুরি রুটি অর্ডার করে খেয়ে থাকি। আজকে কিন্তু আমি বাড়িতে কি করে খুব কম সহজে ঝটপট একদম নরম তুলতুলে রেস্টুরেন্টের মতো তন্দুরি রুটি বানাবে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ ভালো খেতে হয়, একদম রেস্টুরেন্টের মতো। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। তন্দুরি রুটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। আমি মেজারিং কাপ মেপে নিয়েছি, আপনাদের কাছে না থাকলে চা খাওয়ার যে ছোট কাপটা হয় সেই কাপের 2 কাপ করে নেবেন আটা ময়দা, আর যদি একটু বড় সাইজের কাপটা হয় তাহলে 1.5 কাপ করে নেবেন। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণে টক দই। টক দইটা ফ্রিজ থেকে বার করে 1 ঘন্টা মতো রেখে তারপর ব্যবহার করবেন, তবেই কিন্তু ভালো ফল পাবেন। আর তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা আর 1/2 চামচ বেকিং পাউডার। আমি একটা ঘরে থাকা চা চামচ মেপেই সব মাপগুলো করেছি। এরপর সমস্ত কিছু হাতের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এতে তেল দিইনি, অবশ্যই এ পর্যায়ে তেল ব্যবহার করবেন না। তো খুব ভালো করে সমস্ত কিছু একটু মেখে নেওয়ার পর যখন এরকম একটু দলা দলা হয়ে যাবে, তারপর কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নিতে হবে। জলটা কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আটাটা মাখতে হবে। আর এটা যেরকম আটা মাখা হয় রুটির জন্য, সেরকম একটা ডো তৈরি করতে হবে, তার থেকে একটু নরম থাকবে, তাহলেই কিন্তু তন্দুরি রুটিটা সফট হবে। তো দেখে নিন, আমি একটু নরম করে মেখেছি, খুব বেশি নরম কিন্তু নয়। তো এরকমভাবে ভালো করে মেখে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে তেল। তেলটা কিন্তু আমি এখন ইউজ করছি। এরপর তেলটা দিয়েও ভালো করে একটু মেখে নেব, আর গাটা কিন্তু এতে একদম সমান হয়ে যাবে। তো দেখুন, তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছেন, আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। এরপর একটা পরিষ্কার কাপড় জলে ধুয়ে ভালো করে নিংড়ে সেটা দিয়ে ময়দাটাকে ঢেকে রেখে দিতে হবে। রুমাল ইউজ করেছি। আর তারপর আমি এখানে 2 ঘন্টা মতো রেস্টিংয়ে রেখেছি। আর 2 ঘন্টা পর দেখুন খুলে নিচ্ছি, এটা কিন্তু বেশ ফুলে গেছে, আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। প্রথমে আমি একটু ভালো করে আবারও মেখে নিচ্ছি, এতে করে এর মধ্যে যে বাবলসটা তৈরি হয়েছিল সেটা বেরিয়ে আসবে। আর দেখুন, মেখে নেওয়ার পর কিন্তু এটা অনেকটাই কমে গেছে, ভেতরে কিন্তু বেশ ফুলে গেছিলো আর অনেকটা জালি হয়ে গিয়েছিল। তো এরপর হাতে একটু গুঁড়ো নিয়ে ছোট ছোট করে লেচি করে নেব। খুব বেশি ছোট লেচি করব না, আটার রুটি যেরকম লেচি করে তার থেকে একটু বড় করে লেচি করব। তো দেখে নিন, এরকমভাবে কয়েকটা লেচি আমি করে নিচ্ছি। আর আমি এই ডোটা দিয়ে সব লেচিগুলো করে নিয়েছি। আমার 7টা পরিমাণে লেচি হয়েছে, একটু মোটা মোটা করে করেছি। আর তারপর একটু আটা নিয়ে এটাকে বেলে নেব। যেরকম রুটি বেলে সেরকমভাবেই বেলে নিতে হবে, তবে একটু মোটা কিন্তু বেলতে হবে। তো এরকমভাবে গুঁড়ো আটা দিয়ে, খুব বেশি পরিমাণে গুঁড়ো আটা আমি ইউজ করব না, ঠিক যতটুকু দরকার ততটুকু আটা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। আর বেলে নেওয়ার পর দেখুন, এটা কিন্তু একটু মোটা রাখতে হবে, তাই আমি রুটির থেকে একটু ছোট করে বেলছি যাতে এটা একটু মোটা থাকে। খুব বেশি পাতলা করে বেললে কিন্তু এগুলো একটু কম সফট হবে, হার্ড হয়ে যাবে, তাই একটু মোটা করে বেলার চেষ্টা করবেন। দেখুন, আমি থিকনেসটা দেখিয়ে দিলাম। এরপর খুব ভালো করে জলটা লাগাতে হবে। আমি যে জল দিয়ে মেখেছিলাম 1 কাপ জল, তাতে অর্ধেক জলটা লেগেছিল আর আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেটা থেকেই এরকমভাবে ব্রাশ দিয়ে জলটা লাগিয়ে নিচ্ছে। আপনাদের কাছে ব্রাশ না থাকলে কিন্তু এর ওপর 1 থেকে 2 চা চামচ পরিমাণে জল দিয়ে তারপর হালকা করে হাত দিয়ে লাগিয়ে নেবেন। এরপর চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হয়ে গেলে জলের দিকটা চাটুর ওপরে দিয়ে দেব। আর 2 মিনিট মতো, 1.5 থেকে 2 মিনিট ওয়েট করলেই কিন্তু এটা খুব ভালোভাবে ফুলে যাবে। আর খেয়াল রাখতে হবে, ধার থেকে যখন একটু লাল লাল কালার আসবে, মানে বোঝা যাবে উল্টো পিঠে সেঁকা হয়ে গেছে, ঠিক তখনই এরকমভাবে চাটুটাকে উল্টে ধরে গ্যাসের আগুনে বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে একটু সেঁকে নিলেই যে তন্দুরি রুটির যে পোড়া পোড়া দিকটা আসে সেটা কিন্তু চলে আসবে। দেখুন, একদম এরকমভাবে করে নিতে হবে। এরপর খুন্তি দিয়ে কিন্তু হালকা করে তুললেই এটা কিন্তু পুরো উঠে আসবে। আপনারা চাইলে চিমটার সাহায্যে ধরেও কিন্তু একটু আগুনের ওপর দিয়ে সেঁকে নিতে পারেন। আমি উল্টো দিকটা দেখিয়ে দিলাম, দেখেছেন কতটা পারফেক্ট হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতো। আমি সেমভাবে আবারও একটা দেখিয়ে দিচ্ছি। অল্প একটু গুঁড়ো আটা দিয়ে তারপরে বেলে নিচ্ছি, যেরকমভাবে রুটি বেলে
একটু মোটা করেই বেলে নিতে হবে। আর তারপর কিন্তু বেলে নেওয়া হয়ে গেলে জল ব্রাশ করে দিতে হবে। আমি আবারও বলছি, জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েই ব্রাশ করতে হবে, না হলে কিন্তু চাটুর ওপর আটকে থাকবে না। যখন চাটুটা উল্টো করে রুটিটাকে সেঁকতে যাবেন তখন কিন্তু রুটিটা খুলে পড়ে যেতে পারে। তারপর জল লাগানোর দিকটা এরকমভাবে চাটুর উপর দিয়ে দিতে হবে। আর তারপর 1.5 থেকে 2 মিনিট ওয়েট করলে এরকমভাবে ফুলতে শুরু করবে। আর যখন ধার থেকে একটু কালার আসছে বুঝতে পারবেন, ঠিক তখনই চাটুটা দিয়ে কিন্তু উল্টে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে সেঁকে নিতে হবে। তাহলেই কিন্তু তন্দুরি রুটিটা খুব সুন্দরভাবে হয়ে আসবে, তন্দুরে যেরকমভাবে তৈরি করে সেরকম। আর আমি উল্টো দিকটা দেখে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। একটু পুড়েও যায়নি, আবার খুব যে কম হয়েছে সেটাও নয়, একদম ঠিকঠাক। তো এরপর গরম গরম কিন্তু এতে বাটার লাগিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু বাটার লাগালে একদম ভালো লাগবে না। তো আমি গরম গরমই চামচ দিয়ে এরকমভাবে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি সবগুলো সেঁকে বাটার লাগিয়ে নেব। তো তন্দুরি রুটিগুলো তৈরি হয়ে গেছে, গরম গরম সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে বাড়িতে ঝটপট তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো তন্দুরি রুটি। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক কমেন্টসে কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেয়। এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি রুটিগুলো কতটা সফট হয়েছিল। দেখুন, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন এই রুটিগুলো কতটা সফট হয়েছিল। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।